আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়ান নূর। আমি মুসলিমা রহমান। আজকে নিয়ে আসলাম পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে সেটাই আমার সার্থকতা। আজকে এই পুঁইশাকটা আমি রান্না করব। পুঁইশাকটা সুন্দর করে কুটে ধুয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব এরকম কতগুলো চিংড়ি মাছ, বেশ কতগুলো, 8টা-10টা বা তারও বেশি হবে। আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কারণ আমার বাসায় চিংড়ি মাছ খাদক আছে। আমার ছোট বাচ্চাটা প্রচণ্ড পছন্দ করে। দিয়ে দিলাম খানিকটা লবণ চিংড়ি মাছটা ভাজার জন্য। এরকম যখন ভাজা হবে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এরকম কিউব করে কাটিয়ে নিচ্ছি একটু ছোট ছোট করে। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে মশলাটা যখন দেব পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ করে, দিয়ে দিচ্ছি শুকনো মশলা গুঁড়ো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি এখন লবণ, কারণ আমি চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম। যখন এরকম করে তেল উপরে উঠে যাবে, মশলাটা ভাজা ভাজা হবে, তখন একটা ছোট আলু এরকম লম্বা লম্বা করে আমি একটু এর ভিতর দিয়ে দিলাম। এবং এটা একটু কষানোর পরে পুঁইশাকের যে ডাঁটিগুলো সেগুলো একটু আলাদা করে কুটে ধুয়ে পানি ঝাড়া এর ভিতর দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। আর পুঁইশাক তো একেবারেই নরম। এটা যখন ভালো করে কষানো হলো, তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পানি, যাতে পুঁইশাকের ডাঁটি আলুটা আর একটু ভালো করে সিদ্ধ হয়। দিয়ে আমি ঢেকে দেব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা ঢেকে দেওয়ার পরে যখন এটা খুব ভালোভাবে 75% যখন সিদ্ধ হয়ে যাবে, সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সেই কুটে ধুয়ে রাখা সমস্ত পানি ঝরায় রাখা পুঁইশাকটা, দিয়ে এটা আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে দেখি পুঁইশাক কিন্তু টাইনে অর্ধেক হয়ে গেছে, এবং এটারে খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে দেব। মশলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে এটা আমি আর ঢেকে দেব না। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এই রান্নায় আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। কাঁচামরিচ দিয়ে মিডিয়াম জালে এটা আমি রান্না করেছি। এইবার দিয়ে দিচ্ছি আসল টুইস্ট, এরকম 1 টেবিল চামচ জিরা বাটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরকম একটু ছোট্ট একটা বাটিতে করে গুলায় আমি দিয়ে দিলাম পুঁইশাকের ভিতরে। বিশ্বাস করেন, এভাবে একটু রান্না করে দেখবেন, তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এটা যে কি ভালো লাগে, পুঁইশাকের একটা আলাদা ঘ্রাণ আছে, সঙ্গে আছে চিংড়ি মাছ, আরও দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা। আর কোথায় যায়। রান্না একেবারেই শেষের দিকে এরকম ঝোল থাকবে। যখন হয়ে গেল, রান্না হয়ে গেছে, এখন আমি একটা আলু আপনাদের কাছে এনে একটু ভেঙে দেখাচ্ছি যে আলুটা কেমন সিদ্ধ হবে। আলুটা যে একেবারে ভর্তা ভর্তা সিদ্ধ হবে সেটা কিন্তু না। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে। পুঁইশাকের রঙটা কিন্তু একদমই পরিবর্তন হয়নি, যেমন সবুজ রং তেমনই আছে, কারণ আমি ঢাকিয়ে রান্না করিনি। একটু মিডিয়াম জালে ধীরে ধীরে এটা আমি সিদ্ধ করলাম পুঁইশাকটা। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, রান্না করে খাবেন। এটা সেহরির জন্য উত্তম একটা তরকারি, কারণ সেহরিতে অনেক বেশি ভারী খাবার ভালো লাগে না, সেটা খাওয়াও শরীরের জন্য ক্ষতি।